নমস্কার বন্ধুরা, সায়েন্টিফিক স্মার্ট কোচিংয়ের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে সায়েন্টিফিক স্মার্ট কোচিং #ফার্মা বাংলায় আমরা একের পর এক ভিডিও আপলোড করছি। বাংলা মাধ্যম স্কুল থেকে যারা এসেছিল তাদের জন্য ডিফার্মা পাস একটা কঠিন যাতে না হয়ে যায় সেজন্য কনসেপ্ট ক্লিয়ারিং কিছু ভিডিও আমরা আপলোড করছি, বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি এই প্রশ্নগুলোর যে ভিডিও আমরা ডাউনলোড করছি তা শুনে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে বাংলা ভাষায়, এবং তারপরে ইংরাজিতে তোমরা সহজেই এই প্রশ্নের উত্তর লিখতে পারবে তোমাদের পরীক্ষার খাতায়। আজ আমরা আলোচনা করব ফার্মাকোগনোসি ডিফার্মা ফার্স্ট ইয়ারের পার্ট থেকে একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 5 নম্বরে আসতে পারে। ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগ। ক্রুড ড্রাগ মানে দেখো যে ওষুধগুলো, ড্রাগ মানে ওষুধ, যে ওষুধগুলো সরাসরি উদ্ভিদ প্রাণী প্রভৃতি থেকে সরাসরি নেওয়া যায়। যেমন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে, যেমন মধু তোমরা কাশির ওষুধ হিসাবে ছোটোবেলায় খেতে, তাহলে এই ক্রুড ড্রাগ, মধু বা হানি, এটা ক্রুড ড্রাগ। এবার এদের ক্লাসিফিকেশন করা হয়, অর্থাৎ ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ করা হয় বিভিন্ন পদ্ধতিতে। সেই পদ্ধতিগুলি ছোটো ছোটো করে লিখবে উইথ এক্সাম্পল, সেটাই এই প্রশ্নে আছে। তাহলে পদ্ধতিগুলি মোট 1, 2, 3, 4, 5, 6 ধরনের পদ্ধতি আছে। এরকম একটা তোমরা এরকম ছক করেও লিখতে পারো, অথবা তোমরা আলাদা আলাদা করে 1, 2, 3, 4 করে বা বুলেটেড ফর্মে লিখতে পারো। প্রথম যে পদ্ধতি বা ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগের প্রথম যে টাইপটা আছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা করে দেখো ছোটো করে লিখেছি বাই ল্যাটিন নেম আর ইংলিশ নেম অফ ড্রাগ। সহজেই বুঝতে পারছো যে ল্যাটিন ভাষার নাম বা ইংলিশ ভাষার নাম ড্রাগ বা ওষুধের, সেই অনুযায়ী যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ তাকেই বলছে অ্যালফাবেটিক ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগ। উদাহরণ দিতে বলেছে প্রশ্নে, উদাহরণ দেবে আইপি অর্থাৎ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, যেটা ইংলিশে লেখা হয়েছে, বা ফার্মাকোপিয়া ইন্টারন্যাশনাল, যেটা ল্যাটিনে লেখা হয়েছে। তার দুটো উদাহরণ স্পষ্ট হলো, ল্যাটিন ভাষায় ও ইংলিশ ভাষায় অ্যালফাবেটিক ক্লাসিফিকেশন। এসব পরের অংশে আসছি, ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। এখানে ক্লাসিফিকেশন বাই এইভাবে লিখবে, ক্লাসিফিকেশন বাই ক্লাস, জেনাস, ফ্যামিলি এক্সেট্রা। আমরা জানি উদ্ভিদের শ্রেণীবিভাগে ক্লাস, জেনাস, ফ্যামিলি, সারা পৃথিবীর যত উদ্ভিদ আছে এই পদ্ধতিগুলো অনুসরণ করা হয়। ক্লাস একটা, জেনাস একটা, ফ্যামিলি বা অন্যান্য বিভিন্ন নাম, অর্ডার এক্সেট্রা। তাহলে এইটা ক্লাসিফিকেশন অফ ফ্রুট নাম, classification according to taxonomical classification. তাহলে ক্রুড ড্রাগের ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন এইভাবে করা হচ্ছে, অর্থাৎ কীভাবে ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন করা হচ্ছে, ক্লাস, জেনাস, ফ্যামিলি ইত্যাদি। পরের অংশ যেটা আছে ওটা না লিখলেও চলবে। এবার এক্সাম্পল যেটা আছে, যেমন ধরো অর্ডার রোজালিস, ফ্যামিলি রোজাসিয়ে, এইরকম একটা অর্ডার এবং ফ্যামিলি দিয়ে একটা ড্রাগ পাওয়া যাচ্ছে, রোজ ড্রাগ। তাহলে এইভাবে পরপর ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা এক্সাম্পল দিলাম, অর্ডার রোজালিস এবং ফ্যামিলি রোজাসি। এটা ড্রাগ হচ্ছে রোজ অয়েল, অর্থাৎ কিনা গোলাপের জল, সেইটা ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, এইভাবে এটাকে ক্লাসিফিকেশন করা হয়েছে। পরেরটায় চলে আসা যাবে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এটার ক্লাসিফিকেশন বাই পার্টস অফ প্ল্যান্ট। কীরকম পার্টস, যেমন ধরো উদ্ভিদ বা প্ল্যান্টসের পাতা নেওয়া হচ্ছে, ফুল নেওয়া হচ্ছে, সেইটা ড্রাগ হিসাবে অর্থাৎ মেডিসিনাল ড্রাগ হিসাবে বা ফ্রুট নেওয়া হচ্ছে, সেই অনুযায়ী মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এক্সাম্পল ফ্রুট, যেমন বেল, BAEL, এটার স্পেলিংটা ঠিক করে লিখবে। আর ফ্লাওয়ার যেমন রোজ। তাহলে এইভাবে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগস করা হয়েছে। তাহলে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে পরের পদ্ধতি অফ ক্লাসিফিকেশন অফ ক্রুড ড্রাগ। এটা কী করে করা হয়, বাই ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। যারা কোনো ওষুধের ধরো পেট পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়, পাউল ক্লিয়ার। কোনো ওষুধ ধরো গ্যাস ফর্ম হয়েছে, অ্যাসিড ফর্ম হয়েছে, এগুলোকে দূর করতে ব্যবহৃত, এগুলো বলে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। এই অনুযায়ী যে ক্লাসিফিকেশন করা হয় তাকে বলছে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। এক্সাম্পল ধরো কার্বিনেটিভ হিসাবে ক্লাভ অর্থাৎ কিনা লবঙ্গ ইউজ করা হয়, পারজেটিভ হিসাবে সেনা ইউজ করা হয়। তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। এবার ধরো কেমিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে সিমিলারিটি অফ কেমিক্যাল প্রপার্টি, একই কেমিক্যাল প্রপার্টি, একই রাসায়নিক প্রপার্টি আছে, এইরকম যে ড্রাগগুলো আছে সেইগুলো হচ্ছে একই শ্রেণীতে করা হয়েছে, অন্য ড্রাগগুলোকে অন্য শ্রেণীতে, এইভাবে যে ক্লাসিফিকেশন তাকে বলছে কেমিক্যাল ক্লাসিফিকেশন। এক্সাম্পল অ্যালকালয়েড গ্রুপের ভেতরে আছে টি। এছাড়া ধরো লিপিড গ্রুপের ভেতরে আছে ক্যাস্টর অয়েল। এর একাধিক আছে যেখানে কেমিক্যাল ক্লাসিফিকেশন করা হয়েছে। তাহলে কেমিক্যাল ক্লাসিফিকেশন ইজ ডান বাই সিমিলারিটি অফ কেমিক্যাল প্রপার্টি। এবার পরেরটা দেখো, কেমোট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। এই যে মোস্ট মডার্ন অর্থাৎ আধুনিককালে এটাই করা হচ্ছে, বাই ট্যাক্সোনমি অ্যান্ড বায়োজেনেসিস। দুটো পদ্ধতির ওপর জোর দেওয়া হচ্ছে।
ট্যাক্সোনমি অ্যান্ড বায়োজেনেসিস। এক্সাম্পল স্ট্যাটাস অফ রুটিন। রুটিন বলে একটা প্ল্যান্ট আছে, তার স্ট্যাটাসটা এইভাবে তৈরি করা আছে, র্যাবোফ্লেভিন। তাহলে এইভাবে এইভাবে বুঝলে তার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ ফ্রুট ড্রাগসে আমরা কী দেখলাম, যে বিভিন্ন পদ্ধতিতে ক্লাসিফিকেশন করা হয়েছে। অ্যালফাবেটিক ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন, এইভাবে একাধিক পদ্ধতিতে কেমিক্যাল ক্লাসিফিকেশন এবং ট্যাক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার হলো আশা করছি। এবার তোমরা ইংলিশে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার সময় সহজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। আজ এই পর্যন্ত থাক। একাধিক লাইক শেয়ারের আশা রাখছি এবং তোমরা ছড়িয়ে দাও এই ধরনের ভিডিওগুলো, এই আশা রেখে আমি আজকের মতন আলোচনাটা